তিনটা মৌলিক আমল বলে যাচ্ছি কবরের শাস্তি থেকে বাঁচার জন্য। নাম্বার 1, 1 নাম্বার হলো নামাজ এবং ইসলামের মৌলিক ইবাদতগুলোর ব্যাপারে কোনো গাফলতি চলবে না। সকল ইবাদতগুলো ঠিক মতো আদায় করবেন, কারণ এই আমলগুলো কবরের সঙ্গী হয়ে যাবে ইনশাআল্লাহ। নাম্বার 2 নাম্বার, রাতের বেলা ঘুমানোর আগে আল্লাহর কিতাবে কোরআন খুলে সূরা মুলক আপনারা পড়বেন, পারলে মুখস্থ করে ফেলবেন। কারণ নবীজি বলেছেন, আল্লাহর যে বান্দা রাতের বেলা ঘুমানোর আগে সূরা মুলক পড়ে ঘুমায়, এই বান্দাগুলো যদি প্রত্যেক রাতে এইভাবে আমলটা করে সূরা মুলক পড়ে আর সূরা মুলকের ভিতরে থাকা বিষয়গুলোকে নিজের জীবনে মানে, এই মানুষগুলোকে কবরের শাস্তি থেকে যিনি বাঁচায়া দিবেন তিনি কে? 2টা আমল বললাম। 3 নাম্বার আমল,